I finished school in a year in Shelby. When Kristen finds something that she's interested in, she goes in full throttle. She got into being goth, and then she went into the military. বন্ধুরা, আমি আপনাদের প্রমিস করেছিলাম আমি একটা ভিডিও তৈরি করব আমার স্টোরি নিয়ে, যে কিভাবে আমি ইসলামে এলাম। তো আমার সংক্ষিপ্ত ইতিহাস হলো, আমি জন্মেছি এবং বড় হয়েছি সাউদার্ন ব্যাপটিস্ট হিসাবে, আর পরে আমি হয়েছিলাম একজন নন ডিনোমিনেশনাল ক্রিশ্চান, Or a Christian who practices a non-denomination. আর যে কারণে শুধুমাত্র এটা নয় যে আমার ইসলাম গ্রহণ করা সহজ হয়েছিল, বরং যে কারণে আমি সক্ষম হয়েছিলাম ইসলাম গ্রহণ করতে, তা হলো আমার সারা জীবন জুড়ে আমি খোঁজ করতাম একটা সম্পর্কের, গডের সাথে, সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে। আর এটা আমি কখনোই খুঁজে পাইনি খ্রিশ্চানিটিতে, কারণ খ্রিশ্চানিটির মূল ভিত্তি অথবা এতে যে বিষয়টার উপরে বেশি জোর দেওয়া হয় তা হলো জিসাসকে। আর এটা কি সত্যি সৃষ্টিকর্তার ব্যাপারে কথা বলা, আসলে গডের বিষয়ে কথা বলা? আর তাই আমার সবসময় থাকতো কিছু সন্দেহ, আর আমি সত্যি কখনোই ফিল করতাম না যে আমার ধর্মের বিষয়ে আমি পুরোপুরি কনভিন্সড, আর এই ধর্ম পুরোপুরি রূপে আমার অন্তরে প্রবেশ করেছে। তাই আমি সবসময় খোঁজ করতাম সৃষ্টিকর্তার সঙ্গে একটা যোগসূত্র, যা আমি সত্যিই খুঁজে পাইনি খ্রিস্টান ধর্মে। তাই সত্যি তাদের ধর্ম আমি খুব বেশি অনুসরণও করতাম না। আর যখন আমি ইসলামের সাক্ষাৎ পেলাম, তখন সব কিছুই পাল্টে গেল। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, অন্যান্য বিষয়ের সঙ্গে আমি আরবি সাবজেক্টও নিয়েছিলাম। আর একদিন আমি ক্যাফেতে গিয়েছিলাম, আর সেখানে বসে আমি আমার আরবি ক্লাসের হোমওয়ার্ক করছিলাম। আর একজন ব্যক্তি আমার কাছে এলেন আর বললেন, হে, এটা তো আরবি। আমি বললাম, হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমার একটা বিষয় আরবি। তিনি বললেন, আপনার কি সাহায্যের প্রয়োজন? আমি বললাম, হ্যাঁ, নিশ্চয়ই। আর তিনি আমার কাছে বসলেন, আর তিনি আমাকে সাহায্য করলেন কিভাবে আরবি উচ্চারণ করতে হয়, আর আমার আরবি লেখাও কারেকশন করে দিলেন, শেখালেন কিভাবে আরবি পড়তে হয়। আর তারপর তিনি আমাকে আমন্ত্রণ করলেন তার অন্যান্য বন্ধুদের সঙ্গে বসার জন্য। আর তিনি আর তার ফ্রেন্ড গ্রুপের সবাই ছিলেন সৌদি আরবের। আর তাই আমার মনে হলো বিষয়টা দারুণ, আমি এমন কিছু বন্ধু পেয়েছি যারা আমার আরবি হোমওয়ার্কে সাহায্য করতে পারবে। এটা আমার কাছে সত্যি দারুণ বিষয় ছিল, কারণ আরবি সাবজেক্টটা সত্যিই কঠিন ছিল। তো প্রায় 1 বছর ধরে আমি তাদের সঙ্গে সময় কাটিয়েছিলাম, আর এই সময়কালে তারা আমার সঙ্গে ইসলামের ব্যাপারে কথা বলতো। আর যে বিষয়টা আমার সবচেয়ে তাদের ভালো লাগতো, তারা কখনোই ইসলামকে আমার উপর চাপিয়ে দিত না। তারা কখনোই আমাকে জোর করেনি। তারা একথা কখনোই বলেনি যে তুমি জাহান্নামে চলে যাবে যদি তুমি বিশ্বাস না করো। তারা জাস্ট ক্যাজুয়ালি আমার সঙ্গে ইসলামের বিষয়ে কথা বলতো। আমি তাদের প্রশ্ন করতাম, তারা উত্তর দিত। তারা অনেক সময় কোরআনের অনেক বিষয় নিয়ে কথা বলতো। তারা অনেক সময় কোরআন তেলাওয়াত করতো আমাকে শোনানোর জন্য। আর আমি ভাবতাম, সত্যিই এটা খুব সুন্দর ধর্ম। তাই আমি তাদের জিজ্ঞাসা করতাম অনেক 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 প্রশ্ন, আর আমি রিসার্চও করতাম অনেক 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 বেশি। আর যখনই আমি কোনো বিষয়ে কনফিউজ হয়ে যেতাম, আমি তাদের কাছে যেতাম আর তাদের সঙ্গে কথা বলতাম। আর আলহামদুলিল্লাহ, তারা ছিল সত্যিই দারুণ। তারা সব সময় আমাকে দিত শিক্ষণীয় উপদেশ। যদি তাদের উত্তর জানা না থাকতো যে প্রশ্ন আমি করতাম তারা আমার জন্য উত্তর খুঁজে নিয়ে আসতো স্কলারের কাছ থেকে, শেখের কাছ থেকে, এমন কারো কাছ থেকে যিনি ইসলামিক শিক্ষায় জ্ঞানী এবং অভিজ্ঞ, যিনি অমুসলিমদের ইসলাম শেখান। আর যত বেশি আমি ইসলাম নিয়ে অধ্যয়ন করতে লাগলাম, আমি ততই এর ভালোবাসায় পড়ে গেলাম। ইসলামের প্রতিটি বিষয়ের সঙ্গে আমি এগ্রি করতে লাগলাম। এর সব কিছুই আমার সুন্দর লাগতো, প্রত্যেকটা জিনিস হয়ে উঠত অর্থপূর্ণ। কিন্তু শুধুমাত্র একটা বিষয় যা নিয়ে আমার দ্বন্দ্ব ছিল, তা হলো জিসাসকে। আমরা জন্মেছি, বড় হয়েছি একথা বিশ্বাস করে ও জেনে যে জিসাস হলেন গডের পুত্র, যিনি হলেন উদ্ধারকর্তা সমস্ত মানবজাতির, যিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন আমাদেরই পাপের জন্য। আর জিসাসই হলেন একমাত্র পরিত্রাণকারী। তাকে মান্য করা এবং অনুসরণ করাই একমাত্র পথ জান্নাতে যাওয়ার। তো এটাই ছিল একমাত্র দ্বন্দ্ব যা আমার অন্তরে ছিল ইসলামের ব্যাপারে। আমি এ বিষয়ে আমার বন্ধুদের বলেছিলাম, আর তারা আমাকে বলেছিল, ঠিক আছে, তুমি বাড়ি যাও,
আর প্রার্থনা করো গডের কাছে, আর চাও গডের কাছে তিনি যেন তোমাকে সঠিক ধর্মে চালিত করেন। তারা একবারও একথা বলেনি যে তুমি গডের কাছে চাও তিনি যেন তোমাকে ইসলামে দীক্ষিত করেন, মুসলিম করে দেন আর সাহায্য করেন সত্যটাকে দেখতে। তারা শুধু প্রার্থনা করতে বলেছিল সঠিক পথের হেদায়েত দান করার জন্য। তা সেটা হতে পারে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যে কোনো ধর্মে। তাই সেদিন আমি বাড়ি এসে প্রার্থনা করলাম। আমি জাস্ট বলেছিলাম গড, কারণ খ্রিস্টান হিসাবে আমি খুব বেশি প্রার্থনা করিনি, কিন্তু যখন তা করেছি তখন তা জিসাসের কাছেই করেছি। তো আমি বলেছিলাম গড, আমি একটা দ্বন্দ্বে ভুগছি, প্লিজ আমাকে গাইড করুন সঠিক পথে। তা যে কোনো ধর্মই হোক না কেন, গাইড করুন সঠিক পথে। আর সুবহানাল্লাহ, আমি দেখতে শুরু করলাম ইসলামিক স্বপ্ন। আমি স্বপ্নে দেখতাম আমি কোরআন পড়ছি, কোরআন তেলাওয়াত করছি মরুভূমির বুকে। আমি স্বপ্ন দেখতাম আমাকে পর্বতের চূড়ায় তুলে দেওয়া হয়েছে আর বলা হচ্ছে আজান দিতে। আর যখন আমি আমার এই স্বপ্নগুলোর কথা আমার বন্ধুদের বললাম, আসলে আমি ভাবছিলাম এগুলো খারাপ বিষয়, কারণ তারা আমাকে বলেছিল যে শুধুমাত্র পুরুষরাই আজান দিতে পারে। তাই আমি ভাবছিলাম এটা ভালো নয় এই ধরনের স্বপ্ন দেখা। তারপর আমি যা জানতে পারলাম তা হলো এটা ছিল কম বেশি প্রতীকী স্বপ্ন, যার অর্থ এরকম যে হয়তোবা আমি পরে হব নেত্রী, হয়তোবা বোনেদের অথবা বাচ্চাদের, অথবা আমি হব এমন একজন যে ইসলামের দিকে মানুষকে দাওয়াত দেবে। অ্যান্ড ইট ওয়াজ ক্রেজি, কারণ তখনও পর্যন্ত আমি মুসলিমও হইনি। আমি আরও স্বপ্ন দেখতাম নামাজ পড়ছি, আরবি পড়ছি, স্বপ্ন দেখছি জিনেদের। আর এই স্বপ্নগুলো অনবরত আমি দেখছিলাম প্রায় প্রতি রাত্রেই। আর এগুলোর মধ্যে একটা স্বপ্নে আমি দেখলাম আমি হাঁটছি আরবের এক শহরে, আর আমি শুনতে পেলাম একটা শব্দ আবিদা। আর আমি চিন্তা করলাম এই শব্দের অর্থ কী। তাই আমি যখন জেগে উঠলাম তখন এটা লিখে রাখলাম। এটা ছিল সত্যি সত্যিই সবচেয়ে শক্তিশালী, প্রাণবন্ত, বিশ্বাসযোগ্য অংশ আমার স্বপ্নের, যা আমার মনে আছে যে এই শব্দটি আমি শুনছিলাম বারে 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 বারে। যেহেতু আমি আরবি জানতাম তাই আমি এটা লিখে ফেলেছিলাম। So I just wrote Ain, Aleph, Ba, Dal, Tamarbuta. আর আমি এটা নিয়ে গেলাম আমার প্রফেসরের কাছে, আমার ইউনিভার্সিটির আরবির প্রফেসর, আর জানতে চাইলাম এই শব্দের অর্থ কী। তিনি বললেন আবিদা শব্দের অর্থ আল্লাহর ইবাদতকারী। তিনি জিজ্ঞাসা করলেন কোথায় তুমি এই শব্দটা শুনেছ। আমি বললাম আমার স্বপ্নে গত রাত্রে। তিনি বললেন আসলে এর মূল শব্দ আবদ, এর অর্থ স্লেভ বা দাস, স্লেভ অফ আল্লাহ, আল্লাহর দাস। যেমন আব্দুল মালিক, আবদুল্লাহ, আব্দুর রহমান, আবদ দাস। আর তিনি বললেন আবিদা হলো অ্যাডজেক্টিভ, আল্লাহর এবাদতকারিণী, মহিলা এবাদতকারী। আর এই শব্দটা সত্যিই ছিল আমার কাছে খুবই গভীর। আর তিনি বললেন তিনি শুনেছেন তার ওল্ডার জেনারেশনে এই শব্দটার নাম হিসাবেও ব্যবহৃত হতো, মহিলার নাম হিসাবে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ হিসাবে, নাম হিসাবে নয়। তো যাই হোক, আমি ইসলামের অধ্যয়ন চালিয়ে যেতে লাগলাম। আর আমি ধীরে ধীরে শান্তি বোধ করতে শুরু করলাম। আমার মধ্যে আর কোনো দ্বন্দ্ব কাজ করছিল না। আমি এটা অনুভব করছিলাম যে এটা একটা ধর্ম, আসলে এতদিন আমি যার খোঁজ করছিলাম। আর এটাই সেই সম্পর্ক গডের সঙ্গে যা আমি খুঁজে ফিরেছি আমার সারা জীবন জুড়ে, আর যা আমি খুঁজে পাইনি খ্রিস্টান ধর্মে। আর খ্রিস্টান ধর্মে সবসময় থেকেছে আমার সন্দেহ, কখনোই আমি পুরোপুরি কনভিন্স হইনি, আর কখনোই এটা আমার অন্তরকে পুরোপুরি অধিকার করতে পারেনি। আর তারপর একজন সৌদি স্টুডেন্ট আমাকে একটা কোরআনের ইংরাজি অনুবাদ দিল। আর যখন এটা আমি পড়তে শুরু করলাম আমি বললাম এটা অনস্বীকার্য। যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি জানতে পারবেন যে এর মধ্যে আছে সমস্ত উত্তর। যখন আমি কোরআন পড়ছিলাম আমি অনুভব করলাম আমি পুরোপুরি রূপে কনভিন্সড এটাই সঠিক পথ আমার জন্য, আর এটাই হলো সঠিক ধর্ম। আর আল্লাহ আমাকে দান করেছেন অনেক, তিনি এটা আমার জন্য করে দিয়েছেন খুবই সোজা।
এই ধর্ম গ্রহণ করা। আর প্রায় 1 বছর হয়ে গেল আমি ইসলাম গ্রহণ করেছি। আর আমি এখনও খুবই খুবই কৃতজ্ঞ। আমার অন্তর সবসময় কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে আছে আল্লাহর প্রতি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর যে কোনো মানুষকে বেছে নিতে পারতেন। আমার পরিবার থেকে, আমার নন মুসলিম ফ্রেন্ডদের মধ্য থেকে, ওই সমস্ত মানুষ যাদের সঙ্গে আমার স্টোরে দেখা হয়, এনিওয়ান, যে কাউকে, পৃথিবীর যে কোনো মানুষকে তিনি বেছে নিতে পারতেন সঠিক পথে গাইড করার জন্য, ইসলামে গাইড করার জন্য। কিন্তু তিনি আমাকে বেছে নিয়েছেন। এটাই আমার কাছে সবচেয়ে বিস্ময়কর একজন রিভার্ট হিসাবে, যে আল্লাহ আমাকে বাছাই করেছেন। আমি এটা জানতাম অবচেতনভাবে আমার মুসলিম হওয়ার আগেই, কিন্তু কোরআন পড়ার পরে যে এটা আমার সুযোগ, আল্লাহ আমাকে দান করেছেন এই সুযোগ, এই ধর্ম গ্রহণ করার। আর যদি আমি এটা গ্রহণ না করি, আমার মনে হবে যেন আমি সেই জিনিসটাকে প্রত্যাখ্যান করলাম যার খোঁজ আমি সারা জীবন ধরে করছি। এমনকি একদিন আমি জেগে উঠলাম আর আমি বললাম আমি আর ড্রিঙ্ক করব না। সুবহানাল্লাহ, আমি কখনোই ড্রিঙ্ক করা বন্ধ করতে পারিনি। প্রতিদিন ড্রিঙ্ক করতাম। আমি কিছুতেই নিজেকে থামাতে পারতাম না। আর এমনকি 1 বার অথবা 2 বার আমি এটা থামাতে চেষ্টা করেছিলাম আমার সারা জীবনে, কিন্তু পারিনি। আর সুবহানাল্লাহ, আমি যখন ওই স্বপ্নগুলো দেখছিলাম, একদিন আমি ঘুম থেকে উঠে ভাবলাম যে আমি আর ড্রিঙ্ক করব না। আর আমি এ বিষয়ে চিন্তাও করছিলাম যে কেন আমি আর ড্রিঙ্ক করব না। আমি সারা জীবন করে এসেছি, কেন আজকেই তা আমার মনে হলো। আর আমি জানতাম যে এটা আল্লাহর কারণে, যেন আল্লাহ তাঁর হাত আমার অন্তরে ঢুকিয়ে দিয়েছিলেন আর টেনে বের করে এনেছিলেন আমার নোংরা আকাঙ্ক্ষাগুলো, আর এগুলো আমার বক্ষস্থল থেকে বিচ্ছিন্ন করে আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। ইট ওয়াজ লাইক সিম্পল লাইক দ্যাট। তো সেই বছরের পরের বছর, প্রায় 1 বছর পরে, এই সমস্ত জ্ঞানান্বেষণ, রিসার্চ, মানুষকে প্রশ্ন করা, ইসলামের ব্যাপারে পড়াশোনা করা, ওই স্বপ্নগুলো দেখা, সব কিছুর পরে আমি সিদ্ধান্ত নিলাম আমি শাহাদার ঘোষণা দেব। আমি শাহাদার ঘোষণা দিয়েছিলাম 5 এপ্রিল 2012। এই মাসে আমার 2 বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। আর আমার সেই স্বপ্নের কারণে আমি আমার মুসলিম নাম গ্রহণ করেছি আবিদা। কারণ আমার প্রফেসর যখন আমাকে এই শব্দের অর্থ ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন, তখন আমার মনে হয়েছিল এটা শুধুমাত্র একটা স্বপ্ন তা ঠিক নয়, সম্ভবত আল্লাহ আমাকে এই নাম দান করেছেন। আর আমি সত্যিই অনুভব করছিলাম একটা শক্তিশালী সংযোগ এর সঙ্গে। এটা ছিল একটা শক্তিশালী শব্দ আমার কাছে, আর তাই আমি এই নামটা গ্রহণ করেছি। কিন্তু লোকেরা আমাকে আবি বলে, কারণ অনেকেই উচ্চারণ করতে পারে না আবিদা। এটাই হলো আমার ক্রেজি জার্নি। আর এভাবেই আমি এ ধর্মকে পেয়েছিলাম। আর এ কারণেই আমি সবসময় থাকি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে বেছে নিয়েছেন ইসলামের এক অংশ হিসাবে। আর আমি পুরোপুরি রূপে কনভিন্সড, আমি দৃঢ় বিশ্বাস রাখি আমার ধর্মে। আর আমি দাঁড়াতে পারি আমার ধর্মের পক্ষ নিয়ে। আর আমি আমার সর্বোত্তম চেষ্টাটা করি আমার ধর্মকে অনুসরণ করতে। আলহামদুলিল্লাহ, এটা সত্যিই দারুণ।